আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর কাছে ইলম পাঠাইতেছে। ইলম হলো কোরআন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে সর্বপ্রথম ইলম দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে সর্বপ্রথম কোরআন দিয়েছেন, অন্য কোনো কিছু আগে দেয় নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা আগে দিয়েছেন কোরআন। আল্লাহর কালামি আল্লাহ তাআলা সূরা রেখেছে, সূরার নাম হলো সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে কোরআন দিয়েছে। কোরআন হলো ইলমের ভান্ডার। তাই তো আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী হাদিসে পাকে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন, আন-নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আল্লাহর নবী বলে, গোটা দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে গেছে, শুধুই মাত্র আলেম যারা তারাই শুধু বাকি আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হইছে না? আওয়াজ করে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন, গোটা দুনিয়ার মানুষ হালাক হয়ে গেছে। আন্নাস কুল আউযু বিরাব্বিন নাস, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহর নবী বলে, গোটা দুনিয়ার সব সাধারণ মানুষগুলা ধ্বংস হয়ে গেছে, ইল্লাল আমিলুন ইল্লাল আলিমুন, শুধুই মাত্র যারা আলেম তারা ছাড়া বাকি সবাই ধ্বংস হয়ে গেছে। কয় ধ্বংস হয়েছে কারা? কয় সাধারণ মানুষ যারা, যারা ইলম শিখে নাই, যারা কোরআন শিখে নাই, যারা আল্লাহ তাআলাকে চিনে নাই, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে নাই, তারা হলো সাধারণ মানুষ। আল্লাহর নবী বলে, সব সাধারণ মানুষ ধ্বংস হয়ে গেছে, শুধুই মাত্র আলেমরা যারা তারা ধ্বংস হবে না। অবশ্য আল্লাহর নবী বলে, আলেমরাও ধ্বংস হয়ে গেছে, তবে যারা ইলম অনুপাতে যারা আমল করেছে তাদের ধ্বংস নাই। আল্লাহর নবী এই জায়গায় দুটা কথা আগে বলছেন। প্রথমে বলছে সব মানুষ ধ্বংস হয়ে গেছে আলেম ছাড়া। দ্বিতীয় কথায় আল্লাহর নবী বলে, আলেমরাও ধ্বংস হয়ে গেছে আমল ছাড়া। আমল ছাড়া শুধু ইলমের কোনো দাম নাই। যেই ইলমের সাথে আমল আছে ওই আলেমের দাম আছে। তাই হায়াতে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু কি আল্লাহর পক্ষ থেকে ইলমের ভান্ডার কোরআন আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দান করছি। সুবহানাল্লাহ, জোরে বল। ইলম এটা আউয়ালে ফরজ। ইলম এটা সর্বপ্রথম ফরজ। এটা লাগবে, এটা ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা যাবে না। তাই আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে এই জন্য নামাজ আগে দিছে না, রোজা আগে দিছে না, হজ যাকাত এই জাতীয় ইবাদত আগে দিছে না। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে কোরআন আগে দিয়েছে। কথা বলেন, সর্বপ্রথম কি দিছে? হ্যাঁ, আরো জোরে কোন কি দিছে? আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে সর্বপ্রথম মাছের রান্না, মাছের পিসটা আগে দেই, মুরগির রান্না আগে দেই। আল্লাহ না দোস্ত, আগে আপনারে কোরআন দিলাম। কি দিছে? কথা কন না কে? কি দিছে? কোরআন। কোরআন হলো
ইলিমের ভান্ডার। এজন্যই তো পৃথিবীতে যে যত জ্ঞান হাসিল করতেছে সব জ্ঞানের ভান্ডার হলো আল্লাহর কোরআন। কোরআন হলো ইলিমের খাজানা। ইলিমের খাজানার নাম হলো কোরআন। এজন্য এই ইলিম শিখা ফরজ করা হয়েছে। ধর্মের জ্ঞান শিখা ফরজ। আল্লাহর নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সর্বপ্রথম দ্বীনি ইলম শিখা এটা হলো ফরজ। ফরজ আমল করা কি? ফরজ আমল হলো দ্বীনি ইলম শিখা। যারা নিজেরা নিজেদেরকে দ্বীনি ইলম শিখাইতে পারছে তারা জমিনে সর্বোত্তম ব্যক্তি হয়ে গেছে। এজন্যে বাবা আপনাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা وأنفقوا مما رزقناهم سرا وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলে, এজন্য আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুর উপরে ইলমের ভান্ডার আগে আমি নাজিল করেছি। তোমরা কেউ যদি সফলতা পেতে চাও তাহলে অবশ্যই 3 গুণে গুণান্বিত হয়ে যাও। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর কিতাবের তেলাওয়াতকারী হবে। আল্লাহ তাআলা অন্য কোনো বই পুস্তকের কথা বলে নাই, অন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের কথা বলে নাই, পল্লী কবি জসীমউদ্দিনের বইয়ের কথা বলে নাই, আমাদের জাতীয় পিতা কাজী নজরুল ইসলামের বইয়ের কথা বলে নাই। আল্লাহ নিজের কিতাবের কথা বলতেছি। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কিতাবের তেলাওয়াত করবে, আমি আল্লাহর কিতাবের তেলাওয়াতের গুণ যারা হাসিল করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াতের বদৌলতে জিন্দেগীর तमाम গুনাহ মাফ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা মস্ত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কোরআন পাঠাইছে, যে কোরআনের তেলাওয়াত করলে পরে ইমানদারের ঈমান বাড়ে। টাকা বাড়াইছেন, কত কিছুই বাড়াইছেন, মাগার ঈমানটা বাড়াইতে পারলেন না বাবা। আপনি হয়তো বলতে পারেন, হুজুর ঈমানটা বাড়ামু কিভাবে? ঈমান বাড়ানোর কি কোনো কায়দা আছে নাকি? হ্যাঁ, ঈমান বাড়ানোর 1 নাম্বার মেডিসিন হলো যে কেউ আল্লাহর কালামের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা আল্লাহর কালামের তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলা তার ঈমানটাকে বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইলম বাড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার হায়াতের মধ্যে বরকত আসে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার গুনাহ খাতা মাফ হইতে থাকে, তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হইতে থাকে, তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলে যারা আমি আল্লাহর কিতাবের তেলাওয়াত করবে
তাদের জন্য পুরস্কার আছে, পুরস্কার। আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা করবে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আল্লাহর কোরআনের তেলাওয়াত মস্ত বড় নিয়ামত। আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে লাভ, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে লাভ, আল্লাহর কালামের দিকে তাকায় থাকলেও লাভ, আল্লাহর কালাম যারা শিখছে তাদেরকে ভালোবাসলেও লাভ, আল্লাহর কালাম যারা শিখাইতেছে তাদেরকে মহাব্বত করলে লাভ। আল্লাহর কালাম যেই ঘরে শিখানো হয় ওই ঘরের মহাব্বত যদি কেউ দিলে রাখে তাতেও লাভ আছে। আল্লাহর নবী বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। আল্লাহর নবী বলে, তোমরা হয়তো আলেম হয়ে যাও, যদি আলেম না হইতে পারো তাহলে আলেমদেরকে মহাব্বত করেনেওয়ালা হয়ে যাও। কারণ আলেমদের কাছে কোরআন আছে, যে কোরআন আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। আলেমদের সাথে কোরআন আছে, কোরআনের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলা কোরআনকে মহাব্বত করার বদৌলতে বান্দার দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে। আল্লাহর দোস্তের উম্মতকে আল্লাহ তাআলা কোরআন হাদিয়া দিয়েছে। কোরআন পূর্ববর্তী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এক একজনকে এক এক কিতাব দিয়েছে। ওই সব কিতাবগুলো মানসুখ হয়ে গেছে, সব কিতাব রহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর উপরে কোরআন নাজিল করছে, যে কোরআনটা আজও জমিনে বিদ্যমান আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনটা বিদ্যমান থাকবে। শুধু কিয়ামত পর্যন্ত থাকবে না, হাসরের ময়দানেও আল্লাহ তাআলা এই কোরআনটাকে রাখবে। জান্নাতীদেরকে দেওয়ার পরেও আল্লাহর কোরআনের তেলাওয়াত জান্নাতীদেরকে নিজে বইলা তারপরে শোনাবি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এটা একদিকে ইলমের ভান্ডার, অন্যদিকে এই কোরআনের সাথে সম্পর্ক করলে যে যেইভাবে সম্পর্ক করবে তাকে ক্ষমা করে দিবেন কে? আওয়াজ করে জোরে বলেন, ক্ষমা করবেন কে? আল্লাহ ক্ষমা করবেন। মাদ্রাসাতুল মাদিনা আল ইসলামিয়া ঢাকার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম রজনী। এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন বাজে। এই মাদ্রাসাগুলোতে আল্লাহর কোরআন শেখানো হচ্ছে, যে কোরআনটা আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর দোস্তকে দান করছে। এটা আল্লাহর দোস্ত থেকে আল্লাহর বান্দা বান্দীদেরকে সিনা বর সিনা এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। যদি আমরা সফলতা পেতে চাই তাহলে কোরআনের আমনা সামনা হতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। যারাই কোরআনকে ভালোবাসবে কোরআন তাদেরকে নিয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। কোরআনের মহব্বত জান্নাতে যাওয়ার আলামত। কোরআনকে ভালোবাসছে, এই কোরআনকে ভালোবাসাটাই তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে গেছে। আমরা আমাদের ঘরের মধ্যে এখন কোরআন রাখি না, আমরা আমাদের ঘরের মধ্যে টিভি রাখছি। আগে যেই জায়গায় কোরআন রাখতো এখন ওই জায়গায় টিভি রাখছি। আর ঘরের কোরআনটা আমরা মসজিদে দিয়ে দিছি। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আওয়াজ করে জোরে কন না কে, ঠিক না বেঠিক? জোরে কন। ঘরে শান্তি আইব কেমতে? ঘরে শান্তি আসবো কেমনে? ঘরের মধ্যে আমরা রাখছি টিভি, ঘরের মধ্যে আমরা রাখছি ছবি, ঘরের মধ্যে আমরা রাখছি গুনাহের বিভিন্ন ফটো ছবি, আর ঘর থেকে বের করেছি কোরআন। কোরআন ঘর থেকে বের করে আবার ওই ঘরে শান্তি পেতে চায়, এটা কোনোদিন সম্ভব না। যদি আমরা শান্তি পেতে চাই তাহলে কোরআনকে আবার ঘরে ঢুকাইতে হবে। আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।